আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের লেকচারে। তোমরা দেখছো এডুকেশন ইন 10 মিনিট। তো আজকে আমরা তোমাদের একেবারে শেষ সপ্তাহের, অর্থাৎ তোমরা জানো যে তোমাদের পরীক্ষা মেবি 30 তারিখে হবে। হুম তোমাদের পরীক্ষা মেবি 30 তারিখে হবে। এখন এই সময়টা 30 তারিখের আগে, অর্থাৎ 7 দিন আগে তুমি তোমার গণিতের প্রস্তুতিটাকে আরও কীভাবে বেগবান পারবে এবং তোমার এখন কোন কোন বিষয়গুলো একটু বেশি ফোকাস দেওয়া দরকার, এ বিষয় নিয়ে আজকে তোমাদের ক্লাস থাকবে। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখো। তোমরা অনেকে আছো যে শুধুমাত্র ভিডিওটি স্ক্রিনশট দিয়ে রেখে বাকিগুলো রেখে দেয়, এটা কিন্তু ভুল। কারণ আমি ভিডিওর মাঝে অনেকগুলো কথা বলি, অনেক কিছু ট্রিক্স দেই যেটা তোমরা মিস করো। আচ্ছা, তো এখন দেখো, আহ, তোমরা 7 দিনে কিভাবে সিলেবাস শেষ করবে এই বিষয়ে তোমাদের একটা প্রপার গাইডলাইন থাকবে ইনশাল্লাহ। এরপর থাকবে হচ্ছে 7 দিনে কিভাবে তোমরা পড়ে তোমরা A+ নিশ্চিত করতে পারবা। তো চলো আমরা দেখি যে তোমাদের জন্য কি কি সাজেশনগুলো আমরা নিয়ে এসেছি। দেখো, তোমরা 7 দিনের সিলেবাস শেষ করার কৌশল একটু একটু শিখে নাও। জাস্ট জাস্ট 7 দিন। হ্যাঁ, তোমাদের এখানে 3টা ক্লু রেখেছি। এই 3টাগুলো তোমরা হুবহু মানা ট্রাই করবো। ভাইয়া কি বললাম, এই 3টাগুলো তোমরা হুবহু মানা ট্রাই করবা। এখানে লেখা আছে যে অধ্যায়গুলো তুমি ইতিমধ্যে পড়েছো, অর্থাৎ তুমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো অধ্যায় পড়েছো, সেগুলো তুমি রিভিশন দাও ভালোভাবে। যেগুলো পড়েছো সেইগুলো রিভিশন দাও। আর যে অধ্যায় তুমি একদমই পড়োনি, যে অধ্যায়গুলো তুমি একদমই পড়োনি, ওই অধ্যায়গুলোর ভিতরে যেগুলো মানে একেবারে গুরুত্বপূর্ণ, যেটা না পড়লেই নয়, ওইগুলাকে পড়ো আর বাকিগুলোকে তুমি বাদ দিয়ে দাও। কারণ এখন যদি তুমি নতুন করে কিছু পড়তে যাও, তাহলে দেখা গেছে তুমি হতাশায় ভুগবা। কারণ পিছনের যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি ভুলে যাবা। বুঝতে পারছো? তারা কি, যেগুলো তোমার একদমই পড়া হয়নি, ওই অধ্যায়গুলোর ভিতরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ। ধরো তুমি জীববিজ্ঞান পড়ছো এখন, জীববিজ্ঞানের ভিতরে ধরো তোমার প্রথম 3-4টা অধ্যায় শেষ হয়নি। এখন প্রথম 3-4টা বা 5টা অধ্যায়ের ভিতরে দেখবা জীবনী শক্তি নামে একটা অধ্যায় আছে। এখন জীবনী শক্তি তুমি যদি না পড়ো, তাহলে তুমি ধরা খাবা। কারণ জীবনী শক্তি থেকে সালোক সংশ্লেষণ পাঠ, শ্বসন পাঠ থেকে প্রশ্ন প্রতি বছরই আসে, রাইট? তাহলে তোমাকে এই টাইপের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে সেগুলো পড়তে হবে। তাহলে কি বললাম, তুমি যে অধ্যায়গুলো পড়ছো ইতিমধ্যে সেগুলো তো পড়ছোই, সেগুলো রিডিং দিবা। আর যেগুলো এখনো পড়োনি, নতুন করে আর পড়ার নাই, তবে ওই তোমার যেগুলো পড়োনি তার ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু পড়ে নাও এক্সট্রা। এরপর দেখো, তোমরা জানো যে তোমাদের প্রশ্ন সংখ্যা অনেক বেশি, আর তোমাদের যাচাই বাছাই করার সুযোগ অনেক পাবে তোমরা। তো সেক্ষেত্রে এক কাজ করবা, তোমরা প্রতিদিন অর্থাৎ প্রতিটি বিষয়ে তোমরা 4 থেকে 5টি অধ্যায় ভালোভাবে পড়বে। প্রত্যেকটা বিষয়, যেমন তুমি ফিজিক্স পড়তেছো, তো ফিজিক্সে তো তোমরা সবগুলো অধ্যায় নাই। তো সেক্ষেত্রে তুমি দেখা গেছে 4 থেকে 5টা অধ্যায় খুব ভালোভাবে আমার ম্যাথমেটিক্স পড়তেছো, 4 থেকে 5টা অধ্যায় খুব ভালোভাবে পড়ো, যাতে ওই যেমন তুমি দেখো, আমি তোমাকে যদি একটু ই করি, প্রোভাইড করি। যেমন ধরো তুমি সাধারণ গণিত পড়ছো, সাধারণ গণিত পড়ছো। এখন সাধারণ গণিতের বেলায় তোমাকে প্রশ্নের অ্যান্সার করতে হবে 7টা, রাইট? তো তুমি এখন যদি সবগুলো অধ্যায় পড়ো, তাহলে তোমার প্রশ্নের কমন হয়ে যাবে 11টা। তা তোমার 11টা প্রশ্ন তো দরকার নেই, তোমার 7টা প্রশ্ন দরকার। তা তুমি 7টা প্রশ্নের জন্য কিছু কিছু অধ্যায় সিলেক্ট করবা, যেটা আমরা তোমাদের ইতিমধ্যে সাজেস্ট করেছি। অধ্যায়গুলো সিলেক্ট করে সুন্দর করে 7 সেট 8 সেটের উপর প্রিপারেশন নিয়ে যাবা, যাতে সুন্দর করে লিখে আসতে পারো। এরপর দেখো, প্রতিদিন 1 ঘন্টা হলে প্রত্যেকটা বই পড়ার চেষ্টা করো। কি বললাম, প্রতিদিন সবগুলো বই 1 ঘন্টা করে পড়তে পারো। অথবা যদি দেখা গেছে সবগুলো বই অনেকে পড়তে বিরক্তি ফিল করে, যদি একটা বই পড়ো তাহলে সেটাকে 5 ঘন্টা পড়ো, ঝালাই করে দেয় একেবারে। ওকে, আচ্ছা। এরপরে দেখো, তোমাদের সৃজনশীলগুলো কীভাবে পড়তে হবে, বা বইয়ের ভেতরের পার্টগুলো তোমাকে কীভাবে পড়তে হবে। তুমি ভিন্ন ভিন্ন সৃজনশীল সমাধান করার ট্রাই করো। অনেকে কী করে, যে একই টাইপের সৃজনশীল বারবার প্র্যাকটিস করার কোনো দরকার আছে? টাইপ খুঁজতে হবে যে আমার কোন কোন টাইপগুলো আসবে। এভাবে যারা ট্রিকি অনুযায়ী পড়তে পারবে, তারাই হচ্ছে প্লাস পাবে। এই বিষয়ে কিন্তু আমি তোমাদের গাইডলাইন দিয়েছি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে, তোমরা একটু দেখে নিতে পারো আমাদের প্লেলিস্টে গিয়ে। আচ্ছা, তাহলে কি আমাদের ভিন্ন ভিন্ন প্রশ্ন সলভ করার অ্যাবিলিটি থাকতে হবে। বইয়ের যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো দেখতে হবে। হুম এরপর দেখো, বিগত সালে যে বোর্ডের আসা প্রশ্নগুলো, সেগুলো তোমাকে খুঁজতে হবে, সেগুলো তোমাকে পড়তে হবে। বহু নির্বাচনী প্রশ্ন এগুলো কিন্তু আমরা দিয়েছি তোমাদের অলরেডি। সৃজনশীল গণিতের জন্য সৃজনশীল দিয়েছি, বহু নির্বাচনী দিয়েছি। এখন বহু নির্বাচনী তোমাদের যদি সলভ লাগে, তোমরা আমাকে বলতে পারো। এখনও তোমাদের ভিতরে কি এরকম সাড়া পাইনি যে বহু নির্বাচনী সলভ করার বিষয়, হয়তো বা তোমরা অনেকে পারো। তোমাদের যদি সমস্যা হয়, তো আমাকে বলতে পারো, যে আমি যে তোমাদের বহু নির্বাচনী সাজেশন দিয়েছি, তাহলে ওটাকে সলভও দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা তোমাদের ধরো যদি সাধারণ গণিতের কথা বলি, তোমাদের মানবন্ধনটা একটু দেখাই। তোমরা জানো যে তোমাদের 3-4টা বিভাগ থাকে নাকি? কয়টা? 4টা বিভাগ। একটা হচ্ছে তোমার, এটা থাকে হচ্ছে ক বিভাগ,
এটা থাকে তোমাদের ক বিভাগের ভিতরে, আর এটা থাকে হচ্ছে খ বিভাগ, এটা থাকে গ বিভাগ, এটা থাকে ঘ বিভাগ। আচ্ছা, ক বিভাগের ভিতরে হচ্ছে বীজগণিত, খ বিভাগ হচ্ছে জ্যামিতি, গ বিভাগ ত্রিকোণমিতি, ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান। এখন প্রত্যেকটা বিভাগ থেকে 3টি, অর্থাৎ ক খ গ এতে 3টি করে, আর ঘ বিভাগ থেকে 2টি। তোমাকে ক বিভাগ থেকে 3টির ভিতরে 2টি দিতে হবে, খ বিভাগ থেকে 3টির ভিতরে 2টি, গ বিভাগ থেকে 3টির ভিতরে, ঘ বিভাগ থেকে 1টি। তোমাদের এই অধ্যায়গুলো আমি সাজেস্ট করেছি, তোমরা জাস্ট এই অধ্যায়গুলো তোমাদের এই বিভাগের আন্ডারে এই অধ্যায়গুলো আছে, এগুলো দেখো, দরকার নাই। দেখো এরপরে তোমাদের এখানে কিছু নিশ্চয়তার কথা বলছি। ইনশাআল্লাহ তোমরা যদি আমাদের এই এরপর আমি তোমাদের যে যে বোর্ডগুলো সাজেস্ট করবো এগুলো যদি পড়তে পারো, আমি তোমাদের নিশ্চয়তা দিতে পারবো 99.999%, 99.99% তোমরা নিশ্চিত থাকো যে তোমরা 90%, অর্থাৎ 99.99% শিওরতা নিশ্চয়তা দিলাম তোমাদের 90+। শুধু এ প্লাস তো পাবাই না, 90+ মার্ক তোমরা ক্যারি করতে পারবা, কনফার্ম থাকো। আচ্ছা, তো আমরা দেখি আমাদের অধ্যায় ভিত্তিক কোনগুলো পড়া লাগবে। জাস্ট তুমি, আমি এখানে যে যে ম্যাথের কথা বলবো জাস্ট এই ম্যাথগুলো পড়ে যাবা। তোমরা যদি অনুশীলনের দিকে তাকাও, অর্থাৎ তোমাদের যে ক বিভাগ, এই ক বিভাগের অনুশীলনের ভিতরে তোমরা 2.1 জানো, তোমাদের সেট অফ ফাংশন আছে, রাইট? হ্যাঁ, এর ভিতরে তোমরা 1 নম্বর, 2 নম্বর, 6 নম্বর, 9 নম্বর ম্যাথ করবা, আর কিচ্ছু করা লাগবে না, শুধু অনুশীলনের ভিতরে 1, 2, 6, 9। ওকে, এরপর 2.2 উদাহরণটা করবা 21 আর 25, অনুশীলনের ভিতরে 12, 16, 21, 23, মনে থাকবে? এগুলো তোমাদের করতে হবে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো, এগুলো বোঝার কিছু নাই, জাস্ট এগুলো নিয়ে বিস্তারিত এখন বলাও তোমাদের সময় নেই, এখানে ভিডিওর লেন্থটা খুব ছোট করতেছি কারণ তোমাদের পড়াশোনা করতে হবে। এবার দেখো তৃতীয় অধ্যায়, তোমরা যে বিষয়টা দেখবা, তৃতীয় অধ্যায় 3.1-এর ভিতরে তোমরা 5, 6, 8, 15 এটা দেখবা সুন্দর করে, আর 3.2-এর ভিতরে তোমরা উদাহরণটা পড়বা, 16 আর 17 পড়বা। অনুশীলনের ভিতরে 7, 13, 14, 15, 16, 17 খুব সুন্দর করে দেখতে হবে। এবার দেখো অনুশীলনী 3-এর ভিতরে তুমি যেটা পড়বা, অনুশীলনী, এটা কিন্তু তোমার অনুশীলনী এনসিটিভি যে বই, অর্থাৎ তোমাদের এনসিটিভি যে বই, সেই এনসিটিভি বইয়ের 12, 21, 23 এগুলো পড়তে হবে 3.3-এর ভিতরে, আর কিছু পড়া লাগবে না এর বাইরে, এর বাইরে আর কিছু পড়া লাগবে না, আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি। এবার হচ্ছে চতুর্থ অধ্যায়, তোমরা জানো চতুর্থ তোমাদের সূচক আছে, আর 4.1-এর সূচক আর 4.2-এর সূচক লগারিদম, নাকি? তো 4.1-এর ভিতরে তোমরা অনুশীলনীর যে ম্যাথগুলো সেগুলো করবা 7, 8, 21, 22, আর 4.2-এর উদাহরণটা 10 পড়বা, অনুশীলনী 5 পড়বা। 5-এর কিন্তু 5-এর আদলে অনেকগুলো ম্যাথ আছে, সেগুলো তোমাদের করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের সূচকের গেল। এবার দেখো তোমাদের ধারার ভিতরে যে ম্যাথগুলো আছে, তোমরা জানো ধারা আছে তোমাদের সসীম ধারা, অসীম ধারা আছে, রাইট? ধারা, আচ্ছা, ধারার ভিতরে তোমাদের 13.1-এর তোমরা জানো সসীম ধারা বা সমান্তর ধারা, 13.1-এর সমান্তর ধারা, আর 13.2 হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারার ভিতরে তোমার অনুশীলনী 6, 8, 15, 19, 20, 24 এটা করবা। আর অনুশীলনী 2 অর্থাৎ 13.2-এ তোমার জন্য গুণোত্তর ধারা আছে, সেখানে অনুশীলনী অর্থাৎ এনসিটিভি বইয়ের কিন্তু অনুশীলনী 8, 10, 16, 28 আর 24, সরি 23 আর 24 এটা করবা। আচ্ছা, এখানে সুন্দর করে একটা কথা লিখে দেখছো, মূলত এই অধ্যায় থেকে ধারা নির্ণয় করতে বলা হতে পারে। যেমন ধরো তুমি একটা ধারা দিয়ে বলো কোন পদ এত, বা ধারাটির কত কয়টা পদ আছে, ধারাটির সমষ্টি কত, এগুলো দেয়। এরপর দেখো তোমাদের খ বিভাগ, তোমরা জানো যে খ বিভাগ তোমাদের 3টা প্রশ্ন থাকে, 3টা থেকে 2টা দিতে হয়। এইভাবে তোমাদের বৃত্ত পাঠ আছে আর ব্যবহারিক জ্যামিতি আছে, রাইট? হ্যাঁ, তোমাদের আগে বৃত্ত পাঠটা আমি একটু দেখাই। অষ্টম অধ্যায় দেখো বৃত্ত পাঠের ভিতরে তোমরা উপপাদ্যটা একটু দেখবা সুন্দর করে, 18, 19, 20, 23। আর অষ্টম অধ্যায়ের ভিতরে 8.2-এর 4 নং সৃজনশীলটা একটু সুন্দর করে দেখবা। আর 8.3-এ তোমরা 3 নং সৃজনশীল দেখবা। আর 8.5-এর সম্পাদ্য দেখবা হচ্ছে 9, 10, 11। ওই যে তোমরা পড়ছো না অন্তবৃত্ত, বহিবৃত্ত, পরিবৃত্ত, এই টাইপের কিছু, হ্যাঁ, এগুলো পড়বা সম্পাদ্যের। আর অনুশীলনের ভিতরে তোমরা 11, 14, 15, 17 জাস্ট এগুলো দেখে যাবা সুন্দর করে। তোমাদের সুবিধাতে আমি ভিডিওর লেন্থটা অনেকটা ছোটো করতেছি, যেহেতু তোমাদের পরীক্ষা, তো ভিডিও দেখার এতটাও তোমাদের টাইম নাই, তো এই কারণে ভিডিওটা অনেকটা ছোটো করতেছি। এখন দেখো সপ্তম অধ্যায় তোমরা জানো ব্যবহারিক জ্যামিতি থাকে, না? তো ব্যবহারিক জ্যামিতির ভিতরে তোমরা উদাহরণের ম্যাথটা 2 করবা, 2 করবা আর 4 করবা। ওকে, সম্পাদ্য 3 দেখবা। আর 7.2-এর অনুশীলনের ভিতরে 14, 15, 17, 18, 19 নং প্রশ্ন করে সমাধান করবা। তো এই ছিল তোমাদের জ্যামিতির আদলের প্রশ্নগুলো। এরপর আমরা ত্রিকোণমিতি দেখব। তোমরা জানো যে ত্রিকোণমিতি তোমাদের 9.1, 9.2, 10 আছে, যদি 10-এ অল্প।
তো 9.1 এর উদাহরণের ভিতরে তোমরা 9, 10, 11 পড়বা। আর কাজের ক আর খ দেখবো দুইটা ম্যাথ আছে অনুশীলনীর ভিতরে, 17, 18, 21, 22, 24 সুন্দর করে দেখতে হবে। এবার দেখো 9.2 এর ভিতরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে 19, 20, এটা কিন্তু অনুশীলনী সব, 22, 24, এরপর পড়া 25, 26, 28, 29। ম্যাথ কিন্তু বেশি না, তোমরা দেখো 9.1 আর 9.2 যদি হিসাব করো, 9.1 এ মেবি আছে 25টি আর এখানে আছে 26টি ম্যাথ। আচ্ছা আমি কিন্তু তোমাদের এতগুলো ম্যাথ দিইনি, দিচ্ছি বলো না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 25টি আর এখানে যে দেখো 26টি না, তো এই 26টি 25টির ভিতরে এখানে আছে 25টি। তো এর ভিতরে আমি মাত্র কয়টা দিচ্ছি দেখো, 1, 2, 3, 4, 5, 5টা দিলাম এখানে আর এখানে দিলাম মানে 6, 7টা। তো এগুলো কিন্তু সলভ করা আহামরি কঠিন না, এগুলো সলভ করে যেতে হবে, না তো তোমাকে শুধু শুধুই তো আর 90 দিবে না। এবার দেখো ত্রিকোণমিতির আরেকটা পাঠের ভিতরে হচ্ছে পরিমিতি, রাইট? হ্যাঁ, তো পরিমিতির ভিতরে তুমি 3টা দেখবে, আর কিচ্ছু দেখা লাগবে না, আয়ত, সামান্তরিক, রম্বস। কথা ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো এখন দেখবো আমরা তোমাদের শেষ পার্টের ভিতর কি আছে, অর্থাৎ গ বিভাগ। ঘ বিভাগের ভিতরে তোমাদের আছে হচ্ছে পরিসংখ্যান। তো পরিসংখ্যান জানো তোমাদের দুইটা টাইপ আসে, উপাত্ত আকারে, শ্রেণী আকারে। তো যাই আসুক তোমরা শ্রেণী আকারে দেওয়া হচ্ছে ট্রাই করবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গটা নির্ণয় দেখবা, মধ্যক দেখবা, প্রচুরক দেখবা। এরপর হচ্ছে আয়তরেখ, গণসংখ্যা, বহুভুজ, আচ্ছা অধিক রেখা। তবে এর 3টার ভিতরে আমি তোমাদের এই দুইটা বাদ দিয়ে দিলাম, তোমরা শুধুমাত্র গণসংখ্যা, বহুভুজটা দেখবা। গণসংখ্যা, বহুভুজ এইটা এবার আসার সম্ভাবনা একটু বেশি, সম্ভাবনা বেশি আর কি। তো এই থাকছে তোমাদের ম্যাথমেটিক্সের সাজেশন। তো দেখাচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণে ভালো থাকো, আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।